ক্যালেন্ডার, ইংলিশ ক্যালেন্ডার, ইসলামিক, এখানে আমার ক্যালেন্ডার আছে। ভালো করে বলো, হইতে হইতে হইল না, বলো সঠিক অ্যান্সার। এটা কত জোরে হাততালি হোক। এরপরে প্রশ্ন, আমাদের এখানে একটা ছোট্ট মৌলী সাহেব রয়েছে, নামে মৌলবি আমরা বলি, আসলে মৌলবির মতো পড়াশোনা নাই। কোরআনের শেষ সূরা, কোরআনের কোন সূরাটি সবচেয়ে বড়? ছোট ছোট সূরা সবচেয়ে ছোট। সবাই বসো বসো বসো। আমার একটা ভাস্তি বলতে যাচ্ছে, অনেকক্ষণ ধরে ছটফট ছটফট করছে, একটাও আমি পুরস্কার পেলাম না। এই যে জিন্নাতুন বলো, হচ্ছে না। এই যে তুমি বলো, সঠিক অ্যান্সার পেয়ে গেছি আমরা। অ্যান্সারটা সূরা কাউসার। ঠিক আছে, বসো বলো। এরপরের প্রশ্ন রেশমার কাছে স্টার্ট করবো আমরা। রেশমা, তুমি নিজের হাতে একটি প্রশ্ন তুলো। তোমরা পুরস্কার নিয়ে পিছনে পিছনে থাকবে আমাদের। এটা এই প্রশ্নটা একবার হয়ে গেছে। কোরআনের প্রথম আয়াত কোনটি? মানে একবার প্রশ্নটা হয়ে গেছে, এটা বাতিল করো। নেক্সট বিসমিল্লাহির রাব্বিকাল লাযী, যেটা প্রশ্ন হয়েছিল না ওটা। যাই হোক, এরপরের প্রশ্ন বলো। 1 2 3 4 5 6 7 8 9 10 বলো তো। লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? মানে কি? রেশমা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর মানে, গান তো শুনছি আমরা, লা ইলাহা মানে, মানে কিন্তু কই নি জানি। বলো হেড মানে কি? হ্যাঁ, ভিক মাঙ্গো তো হচ্ছে একদম পুরো মাইটা জোর से খাওয়া যায়। বাকি যদি বুঝা যায় অনেক হবে তো লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? কমেডি 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 পুজো লা ইলাহা ইল্লাল্লাহ মাদাল্লাহ কি যে কমেডির তরফ। যাই হোক, মোবাইল দেখে প্রশ্নের উত্তর বলবেন না দয়া করে। হ্যাঁ, এদিকটা কেউ বলো। আচ্ছা, দিয়ে দাও। মাইক 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 বলো তোমার আগে নাম, তারপরে উত্তরটা বলবে। আল্লাহ তাআলা ইলম কোই নি আল্লাহ ভালো মতো উত্তর দাও। কি অ্যানসারটা সঠিক? মোটামুটি কাছাকাছি গেছে, কিন্তু সম্পূর্ণ না। সম্পূর্ণ হবে আল্লাহ ছাড়া কারো ইবাদত বা কোই ইলা নেই। সে ইলা মানে আল্লাহ ছাড়া অন্য কোনো অন্য কাকালু দিয়ে সেটা আছে কি মাকালু ধরে চাচ্ছে কি, বা আল্লাহ ছাড়া অন্য কই ছে কি আমার একমাত্র আমার আছে আল্লাহ। লা মানে কই নাই, ইলা মানে ইলে উপাসনা করা দিত। লা ইলা আল্লাহ ছাড়া কই নিছে। এই পাড়া দেওয়া যাবে, পাড়া দেওয়া যাবে। যাই হোক, একটা পুরস্কার দেওয়া হোক। এরপরের প্রশ্ন আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরের প্রশ্ন শোনো। কিরে কিরে বাটি 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 বাটি। নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সঙ্গে কোন দেশে ব্যবসা করতে যান? খাওয়া জানা ছিল, যেটা খাওয়া যায়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সঙ্গে ব্যবসা করতে যাচ্ছেন, কোন দেশে যাচ্ছেন? বাটি দিল কোন দেশে ব্যবসা করতে যাচ্ছেন চাচার সঙ্গে? ছোট টাইম যেমন ছোট ছিল। নবী সাহেব আমার চাচার সঙ্গে কোনটা দেশে ব্যবসা করবো গেছি ছোটবেলা? স্যার, হ্যাঁ তুমি বলো। রং অ্যান্সার। বরফ করে দিয়ে রাখি কি কই কই বরফ বরফ নাম হচ্ছে
সামনে 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 যাই হোক অ্যান্সারটি আমাদের কমেন্ট থেকে বলে দেওয়া হলো। এরপরে নেক্সট প্রশ্ন, প্রশ্নটি তুলেছে একদম সোজা প্রশ্ন, কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? বসো, যাকে যে প্রশ্নটা তুলছে তার হাত দিয়ে আমরা শুনবো, তার মুখ দিয়ে শুনবো, তারপরে নেক্সট। কোন ভাষায়? আরবি কইছে, ঠিক ঠিক। সঠিক অ্যান্সার, তাকে একটি পুরস্কার ভোটারের মাধ্যমে দেওয়া হলো। নেক্সট কোশ্চেন, আরজু তুমি তুলবে 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 না? যাই হোক, পানিকার মনে হয় ছুটে গেছে, বুঝলে আসো। শেষ পর্যায়ে আমাদের প্রোগ্রাম শেষের দিকে আছে। আরজু একটা প্রশ্ন তুলছে, আয়াতুল কুরসি কোন সূরাতে আছে? আয়াতুল কুরসি কোন সূরাতে আছে? এই ইয়াদ করো। কামাই 3 सिपारा क्या बोला? 10 पड़ा কোন সূরা আছে? আয়াতুল কুরসি আমরা পড়ছি না। আয়াতুল কুরসি কার কার মুখস্থ আছে? হাত উঠাও দি দেখো। মুখস্থ খালি কেটা লবে? ভূত যদি কাকা ভূত দেও ভয় দেয় তাহলে আয়াতুল কুরসি পড়বা হবে। কিন্তু আয়াতুল কুরসির কোনটা সূরা আছে? যাই হোক, মোর বেটিটা খোলা দেখা যায়, মোর বেটির লোক শুনে নেওয়া যায়। যাই হোক, খুব সুন্দর। কয় রে ভাই, সোয়ারের নাম আয়াতুল কুরসি কোনটা সূরা 6? এটাই প্রশ্ন করছে। সূরাটার নাম কহো, কি নাম সূরাটা? আয়াতুল কুরসি তো আয়াতুল কুরসি যেটা আমরা সূরা কজি হচ্ছে অ্যাকচুয়ালি সূরা না, ওটা হচ্ছে একটা আয়াত। আয়াত মানে একটা লাইন, যেটা একটা লাইনটা কিন্তু আয়াত আছে। তো এটা টোটালি একটা লাইন, ওটা আয়াতুল কুরসি তো সূরা বাকারা। সূরা বাকারা আছে। সঠিক অ্যান্সার আমাদের কমিটি তরফ থেকে। যাই হোক, বেটি পাইনি তো একটা ভাস্তা পাইছে, একটা জামাইয়া হবে, জামাই পাইছে। যাই হোক, আমার মাঝে একটা মলি সাহেব হচ্ছে, মলি সাহেবকে আমরা 2-4টা প্রশ্ন করবার, মানে সবাই দেখি এর মধ্যে 2-4টা প্রশ্ন করো। মনি সাহেব রিকোয়েস্ট করা আছে, লাস্ট ফিনিশিং এর দোয়া করে এটা ঘর যাইছে। ঠিক আছে, সামান ধর রে, সামান ধর না রে, সামান সামান পিছা জেলা কিতা কোন দি নিচে ওলা 12 যাই হোক, বড়টা ভাস্তি উঠায়নি, ছোটটি ও উঠাবে না নি। যাই হোক, তোমার হাতের লাগা তোমায় পড়ো, আমাকে শুনি। জান্নাতীদের আমলনামা মানে জান্নাত জেলা লোক পাবে, ওর হাতের যেমন সার্টিফিকেট পাচ্ছে দুনিয়ার মাধ্যমে সার্টিফিকেট আছে না, তো জান্নাতীদের আমলনামা কোন হাতে দিবে? একবার অ্যান্সার করবেন, দিবার করবেন, কারণ দিয়ে কেন আছে কি সঠিক অ্যান্সার? মানে জেলা লোক জান্নাত পাবে আধে টাইম তোমার হাতত আমলনামা দিবে, যেমন আমরা দুনিয়ার সার্টিফিকেট পাচ্ছি সেই সেরকম না, তোমার হাতত পেলে যে আমলনামা হাত দিবে ওখানে ডাইনা হাতত দিবে। অ্যান্সার সঠিক কইছে, ডাইনা হাত নামা দিবে, ডাইনা, ওইটাই সঠিক অ্যান্সার। জোরে একটা হাততালি হবে। কেন ঝুঁকে যাচ্ছেন কেন রে বাবু? কর হ। এরপরে আরেকটি প্রশ্ন,
যাই হোক প্রশ্নটি খুলে দেখা যায় মগ মগ জোহরের নামাজের সম্বন্ধে কো মগ মগ একটা জোহরের নামাজ ওর সম্বন্ধে কিছু কো এটা তো এইটা ले वाह माइक হয়নি 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 एक बजे से शुरू होता है না চালু আছে একটা 15 पुलिस आई है बात একটা ফোন না না ওটা 1:30 বাজে চালু আছে একটা 45 हां साढ़े 12 पर चलो चल पहले दे दे ठीक है সঠিক উত্তর মানে মাইটা পাইনি মাই নানি কইছে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর যাই হোক ইয়ার পরের প্রশ্ন যাই হোক মোর বৌমারা উঠেছে কি উঠেছে দেখা যাক প্রশ্নের উত্তর দেওয়া পারছে না নি পারছে হ্যাঁ প্রশ্নটা উঠাইছে এটা সোজা প্রশ্ন একবার হয়েছে তাও বলছে নবী কেন হিজরত করেছিলেন মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হিজরত কেন করেছিলেন হিজরত মানে মক্কা থেকে মদিনা চলে গেছে কেন গেছিলেন একদম সোজা কেন চলে গেছি একবার অ্যানসারটা হইছে একবার কোয়া নি পারছে আমার কই মা বললে আর পারবেন কি নি পারলে এটা প্রশ্নের উত্তর আমার কমিটি থেকে করে দিবে ইমান যদি কই দি কইছে তো আপনি এবার অ্যানসার করে দিয়েছে এটাকে আমি বাঞ্চাল প্রশ্নটা ক্যান্সেল করলাম কারণটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজের বংশ কুরাইশ বংশ ছিল কুরাইশরা খুব অত্যাচার নয়া নয়া যে লোক মুসলমান হয়েছে উমার পর হদ সে বাহারা অত্যাচার হচ্ছে মানে জুলুম করছে সেই কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওটা তখন মক্কা থেকে মদিনা হিজরত করেছিল হিজরত মানে একখান জায়গা চলে যায় না অন্য জায়গায় চলে যাবে হ্যালো এরপরে